আজকের এই রেমেডিটাকে এইভাবে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে তোমার চেহারা, দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে। এটা ব্যবহার করতে চাইবে যদি তোমার চেহারায় কালো পরত চলে এসেছে, ডানলেস এসে গেছে, প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথান নিয়ে আসবে। একদম কালো মোটা জেদি দাগ গোড়া থেকে শেষ করে দেবে। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর সহজ পদ্ধতিতে রান্নাঘরে রয়েছে উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে দুর্দান্ত একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও শেয়ার করছি। আর এই রেমেডিটা ইউজ করে দেখো, তোমাদের মুখে যত মেচেদা দাগ রয়েছে, বলি রেখা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে এবং মৃত কোষগুলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। এই যে মুখে বয়সের ছাপ পড়ে যাচ্ছে সেটা রিমুভ করতে সাহায্য করবে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুচকে যাচ্ছে, সেটা টাইট করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। আর এই রেমেডিটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি খানিকটা টক দই। আর এই টক দই খেলে যেরকম উপকার হয় সেরকম কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক উপাদান। এটি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত মৃত কোষ থাকে সেটা সরাতে সাহায্য করে এবং ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে, মেছেদা দাগ, বলিরেখা দাগ, ট্যানের দাগ দূর করতে সাহায্য করে এবং ভিতর থেকে স্কিনটাকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে। আর এই টক দইয়ে থাকে কিন্তু ল্যাকটিক অ্যাসিড। এই যে ল্যাকটিক অ্যাসিড থাকে, ভিটামিন বি থাকে, জিঙ্ক থাকে, প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, তাই এটি কিন্তু ত্বকের পুষ্টি যোগাতে সাহায্য করে এই টক দই। এবার আমি এই টক দইয়ের মধ্যে কি করব, দিয়ে দেব এই যে নিয়ে নিয়েছি আমি ফিটকেরি। এই ফিটকেরিটা এই টক দইয়ের মধ্যে খানিকক্ষণ আমি চুবিয়ে রাখবো, দিয়ে এরকম করে রেখে দেবো। আর এই ফিটকেরি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যত মৃত কোষ রয়েছে সেটা সরাতে সাহায্য করে। বেশিরভাগ যদি আমাদের স্কিনটা অয়েলি হয়ে যাচ্ছে সেটা সরাতে সাহায্য করে এবং বলিরেখা দাগ, মেছেদা দাগ কমাতে সাহায্য করে, স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে। তা দেখো এরকম করে খানিকক্ষণ কিন্তু আমি ভিজিয়ে এদিকে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো সব নিয়ে নেব। এই যে বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন। এই বেসনও কিন্তু একটি প্রাকৃতিক উপাদান, আমাদের ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তোলে। তোমাদের কাছে যদি বেসন না থাকে সে জায়গায় তোমরা চালের গুঁড়ো কিংবা গমের আটাটাও নিয়ে নিতে পারো, এতেও কিন্তু হবে। আর এই বেসন যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত ব্রণর দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, অতিরিক্ত তেল রয়েছে, সেটা সরাতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে সাহায্য করে, ট্যান দূর করতে সাহায্য করে। আর এই বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই বেসন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে কস্তুরি হলুদ। তোমরা এই কস্তুরি হলুদটা দিয়ে দিতে পারো কিংবা আম্বা হলুদটাও দিয়ে দিতে পারো, কিংবা তোমাদের বাড়িতে যদি হলুদ তৈরি হয় সেই হলুদটা তোমরা দিয়ে দিতে পারো, এতেও কিন্তু খুব উপকার হবে। আর এই হলুদগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। ব্রণর দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে, ত্বককে ভিতর থেকে মসৃণ করে তুলতে সাহায্য করে এবং প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ। আমাদের মুখে ব্রণর সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সাহায্য করে এই হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু। এই মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজার করে, ব্রণ ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে, লালচে ভাব কমায়। নিয়মিত আমরা যদি এই মধুটা ব্যবহার করি, আমাদের ব্রণর যে কালো দাগ হয়ে যায় সেটা হালকা করতে সাহায্য করে, বলিরেখা দাগ, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, মুখে বয়সের ছাপ রোধ করতে সাহায্য করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে এই মধু। এবার আমি কি করব, এই যে ফিটকারিটা ভিজিয়ে রেখেছিলাম দইয়ের মধ্যে, এবার আমি এই দইটা এর মধ্যে দিয়ে এই ফেস প্যাকটা রেডি করে নেব। আর এই যে ফিটকারিটা দিয়েছিলাম, এবার কিন্তু এই ফিটকারিটা ধুয়ে রেখে দিতে হবে, তবে কিন্তু হবে। তোমরা ভাবছো যে ফিটকারিটা ফেলে দিতে হবে না, ধুয়ে রেখে দিলে এটা কিন্তু আবার থেকে যাবে। তা দেখো খানিকটা দই দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার মনে হচ্ছে আর একটু দই লাগবে, এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল দেবে না, দই দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে।
এই যে খানিকটা দই দিয়ে দিয়েছি, এবার কিন্তু এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দেখো দুর্দান্ত একটা ফেস প্যাক কিন্তু রেডি হয়ে যাবে। আর এটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার। এই যে আমাদের স্কিনে মেছেদা দাগ হয়ে যাচ্ছে, কালো দাগ হয়ে যাচ্ছে, ট্যানের দাগ হয়ে যাচ্ছে এবং রোদে পোড়া দাগ হয়ে যাচ্ছে, মুখে মৃত কোষ দেখা যাচ্ছে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুচকিয়ে যাচ্ছে, মুখে একটা বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই দুর্দান্ত ফেস প্যাকটা। আর এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে। 3 থেকে 4 দিন ইউজ করে দেখো খুব ভালো ফল পাবে। তোমাদের মুখে যত মেছেদা দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু উঠে যাবে, স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলবে। আর যে সমস্ত ফেস প্যাক তোমাদের সাথে আমি শেয়ার করি, সমস্ত ফেস প্যাক আগে নিজে ইউজ করি, ভালো ফল পাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদেরকে কিন্তু একদম লাইভ রেজাল্ট শেয়ার করি। আর এই ফেস প্যাকটাও তোমাদের সাথে আমি লাইভ রেজাল্ট শেয়ার করব। তাই এই ফেস প্যাকটা তো রেডি হয়ে গেছে, এবার আমি আমার স্কিনে লাগিয়ে নেব। বন্ধুরা এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার দেখো স্কিনে লাগিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে, নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মুখে রেখে দিতে হবে শুকানোর জন্য। 10 থেকে 15 মিনিট পরে মুখটা নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে ফেলবে, দিয়ে দেখবে মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়েছে। আর এই যে আমি টক দইয়ের মধ্যে ফিটকিরিটা ভিজিয়ে রেখেছিলাম, সেরকম করে ভিজিয়ে রেখে তোমরা কিন্তু প্রথমে মুখে এটা ইউজ করতে পারবে, কিংবা একটা তুলো নিলে তুলোর সাহায্যে এই টক দইটা মুখে একটু ড্যাব ড্যাব করে নিলে, দিয়ে খানিকক্ষণ রেখে দিলে 3 থেকে 4 মিনিট মতন, তারপরেও কিন্তু তোমরা এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে মুখে। তো দেখো ভালো করে ফেস প্যাকটা আমি লাগিয়ে নিলাম মুখে, দিয়ে এবার এটাকে 10 থেকে 15 মিনিট আমি মুখে এরকম করে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পরে আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। আর এই যে 10 থেকে 15 মিনিট আমার মুখে থাকবে, এটা মুখে যত নোংরা রয়েছে, ময়লা রয়েছে, সমস্ত নোংরা ময়লা কিন্তু একদম ভিজে নরম হয়ে যাবে। এই যে 10 মিনিট পর কিংবা 15 মিনিট পর আমি মুখটা ধোবো, তখন সমস্ত ময়লা কিন্তু উঠে যাবে, দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর চকচকে করে তুলতে সাহায্য করবে। আর তোমাদের কাছে যদি বেসনটা না থাকে, সে জায়গায় তোমরা চালের গুঁড়োটা দিয়ে নেবে। চালের গুঁড়ো দেওয়ার পরে মুখে কিন্তু একদম হালকাভাবে ডলবে। আর চালের গুঁড়োটা কিন্তু আমাদের মুখে স্কাবারের কাজ করে, একদম হালকাভাবে ডলবে, বেশি জোরে কিন্তু ডলবে না, যেহেতু আমাদের মুখের স্কিনটা খুবই নরম, ছুলে যাওয়ার ভয় থাকবে, তা হালকা করে কিন্তু ডলে নেবে। তা দেখো আমি এরকম করে মুখে লাগিয়ে নিয়েছি, হালকা হাতে একটু মাসাজও করে নিলাম। এবার 10 থেকে আমি 15 মিনিট এটাকে মুখে রেখে দেবো। বন্ধুরা দেখো মুখটা ধুয়ে চলে এসেছি, আর মুখটা কতটা ফর্সা আর উজ্জ্বল লাগছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। একদিন ইউজ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে হ্যাঁ এই রেমেডিটা কতটা উপকার হচ্ছে আমাদের স্কিনের জন্য। আর এ জায়গায় তোমরা একটু লেবুর রসও দিতে পারো, যেহেতু আমার কাছে লেবুটা ছিল না, তার জন্য কিন্তু আমি লেবুর রসটা দিইনি। তোমরা কিন্তু এই জায়গায় একটু লেবুর রস দিয়ে নিতে পারো, এতে কিন্তু আরও বেশি উপকার পাবে। যে মুখের ভিতরে যত নোংরা কালো ময়লা জমে রয়েছে, ওই লেবুর রসটা দিলে কিন্তু টেনে বার করে নিয়ে আসবে, দিয়ে স্কিনটাকে আরও উজ্জ্বল আর ফর্সা করে তুলবে। তা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে, তোমরাও ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তবে রেমেডিটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।